একজন আল্লাহর বান্দা হক্কানি পীরের কাছে গিয়া কয়, হুজুর আজীবন টাকা পয়সা কামাই করছি, একটাও হালাল কামাই করি নাই। তো আল্লাহর ওলির দরবারে গিয়া কয়, হুজুর আমি আমার হায়াতের জীবনে সুদের টাকা, ঘুষের টাকা, কন্ট্রাক্টর ছিলাম হুজুর, রাস্তাঘাটের টাকা, এমনকি পায়খানার টাকা, ব্রিজের মধ্যে রত্না দিয়া হুজুর, বাঁশ দিয়া, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ওই টাকাও খাইছি হুজুর গো। অনেক টাকা পয়সা এলাকার মধ্যে আসতো, ওইগুলো সব খাইছি। ও হুজুর আমার হায়াতের জীবন প্রায় শেষের দিকে চলে আসছি, আমি চাইতেছি আপনার হাতে হাত দিয়া তওবা করে আমি কালিমা আবার নতুন করে পইরা গুনাহ মাফ করে কবরে যাইতে চাই। হুজুর ডাক দিয়ে কই, শোনো, হালাল টাকা হালাল কাজে লাগে, হারাম টাকা হারাম কাজে লাগে। হালাল টাকা দান কইরা সওয়াবের আশা করা গলত, ভুল। হারাম টাকা যদি মুসলমান দান কইরা সওয়াবের আশা করে, এটা হবে ভুল। হুজুর বলে দিছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। বেটার গাড্ডা আসলে একটু তেরা মার্কা। তো হুজুরের সহজ সরল মনে কইরা হুজুরের সামনে খাড়ায়, হুজুর আপনি যে কইলেন হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে, আমি একটু পরীক্ষা করে দেখবো আপনার কথাটা সত্য না অসত্য, বাস্তব না অবাস্তব। হুজুর কিন্তু পাকাপাকি মাসআলা বলিয়া দিছে, বাবা হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। লোকটায় হুজুরের মাসআলার প্রতি বেশি একটা বিশ্বাস নেয় নাই, বিশ্বাস করে নাই। কয় আমি একটু পরীক্ষা করে দেখবো আমার টাকাটা কোন কাজে লাগে, আমি একটু টেস্ট করে দেখবো আমার টাকাটা কোন কাজে লাগে। সকালবেলা পকেট ভর্তি করে টাকা লইয়া রাস্তায় বেরো হয়ে গেছে। মনে করেন যেহেতু বারোদি বাজারটা আপনাদের এলাকার থেকে কাছে, এই লোকটা সকালে হাঁটতে 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 গো ওই বারোদি বাজারের কোনায় মনে করেন গিয়া পৌঁছে গেল। তাকায়া দেখে একটা লোক বিছানা বিছাইয়া, একটা মুসলমান খোরাবা, একটা ডিব্বা বলেন যা বলেন, মুসলমান বাইরা একটা বান্ড হাতের মধ্যে নিয়ে বৈশা বৈশা, লোকটায় তো অন্ধ, চোখে দেখে না, বৈশা বৈশা কয়, ভাই আল্লাহ আমারে দুইটা চোখের নিয়ামত দান করে নাই, আপনারা দুনিয়ার সব কিছু দেখেন, আমি তো কিছুই দেখি না, আল্লাহর হস্তে আমারে কিছু দেন। ওই লোকটাকে আমার টাকাটা আজকে ভালো কাজে লাগবে, যেহেতু লোকটা অন্ধ, এই লোক জীবনে গুনাহ করতে পারে না, আমার টাকাটা ভালো কাজে লাগবে। হুজুর বলছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। এখন তো দেখতেছে উল্টাটা, বেটা অন্ধ, এই বেটার গুনাহ করার কোনো সম্ভাবনা আছেও? অন্ধ মানুষ তো কিছু দেয় না, বালা মন্দ, কালারে কালা কয়, দলারে দলা কয়, এই বেটা কিছু দেয় না। তো লোকটার হাতে টাকা দিলেন, 100 টাকার একটা নোট। এটার আওয়াজ দেন না বেশি, এটা দফার ডিম্পার দেবেন আওয়াজ দেওয়ার। এই কয় টাকা দিছে? গুরু কথা কয় না, কয় টাকা দিছে? 100। তো অন্ধ লোকটা 100 টাকা হাতে পাইয়া, এখন লোকটার পকেটের থেকে 100 টাকার নোট বাইর করিয়া ভিক্ষুকের হাতে দিছে। ভিক্ষুকটা হাতের মধ্যে টাকাটা পাইয়া, যদিও টাকা চোখে দেখে না, কিন্তু অন্ধে আবার বুঝে এটা বড় টাকা, এটা কি বড় টাকা। তা লোকটা টাকা দেখে নাই ঠিক, কিন্তু হাতায় মতাকে বড় টাকা দিছে, দোয়া শুরু করছে, আল্লাহ সকালবেলা যাত্রার টাইমে আমার এই যেই লোকটা 100 টাকার নোটটা দিল, আল্লাহ বড় টাকা দিছে, আল্লাহ ওনার বাপেরে মাফ করে দিও, মারে মাফ করে দিও, 14 গোষ্ঠীরে জান্নাত দিও। আল্লাহ দোয়া করতে করতে এই বেটারে শীত করে কাইট করে জান্নাতের ভিতর দিয়ে না বাইরে ফেলাই দিছে। এমন দোয়া দিছে, বেটাও খুশি হয়ে গেছে গা। হুজুরে কইছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। আমার ডাস গা ভালো টাকাতেই লাগছে। টেকাটা দিয়ে গিয়া হুজুরে সালামালকে দিয়ে হুজুর টাকাটা ভালো কাজে লাগাইছি। হুজুরও একারে অটল, আমি তোমারে কইছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে, একটু টেস্ট করে গিয়ে দেখো তোমার টাকাটা কোন কাজে লাগছে। পরের দিন সকালবেলা এই বেটা আবার আইটা ওই বারোদ্দির বাজারে গিয়া দেখে এই বেটা আজকেও আবার বইছে জায়গাটাত গিয়া। আজকে উনি একলা না, লগে আরেকজনও আছে, 2 জন বন্ধু একলগে বসে বসে আলাপ করে, গতকালকার সাইদরা বড় ভালো আছিল। এই ভিক্ষুক আরেক ভিক্ষুর লগে বয়ে বয়ে কয় গতকালকের সাইদরা বড় ভালো আছিল। এই বেটাই কিন্তু কাছে গিয়ে দাঁড়ায় রয়েছে, কয় ভাই রে
গতকালকে সকালবেলা ফজর নামাজের পর আমি এইখানে বসলাম ভিক্ষা করার জন্য। এক লোক আমার 100 টাকা দিয়েছিল, আমি তার জন্য দোয়া করছি। 100 টাকা লইয়া বাড়ি চলে গেছি। লগের ডাইজি গায় 100 টাকা দিয়া তুমি কি করছো একটু বলবানি আমার কাছে। এই কানাই কয়, অন্ধ লোকে কয় 100 টাকা লইয়া বাইর দিয়েছি, জীবনে মদ খাই নাই। কি খায় নাই ও? ভালো করে কোন কি খায় নাই? মদ। মদ। এইবারে কয় বাইরে টাকাটা অর্ধেক কইরা 50 টাকা দিয়ে একটু মদ কিনা খাইছিলাম। এইবারে কি কয়, কারবারটা করছি দেখছো, আমার টেদিওয়ালা মদ কিনা খাইছে। কয় বাকি টাকা কি করছো বলো? কয় বাকি টাকা জুয়া খেললে শেষ করে লাইছি। এই ভিক্ষুক ডাক দেয়, কয় বাইরে গতকালকে সাইদরা বড় ভালো ছিল। ওই লোকটা মাথায় হাত দিয়ে কয়, মালিক আলেম ওলামার কথার কোনো মূল্যায়ন আমি করি নাই, আলেমরা আমি সম্মান দেই নাই, কথাটা উড়াইয়া দিয়েছিলাম। হুজুর বলেছিল হালাল টাকা হালাল কাজে লাগে, হারাম টাকা হারাম কাজে লাগে, আমার টাকা তো ভালো কাজে লাগে নাই। এইবার ওইখান থেকে ফিরে আইসা হুজুরের কাছে কয়, হুজুর বেতন পান কত? কয় সারা মাসে 10,000। সারা মাসে কয় হাজার? 10,000। কয় হুজুর পরিশ্রম করে টাকা পয়সা কামান, আপনার টাকার থেকে আমারে কিছু টাকা দেন, দেখবো আপনার টাকাটা কোন কাজে লাগে। হুজুরে পড়ছে ভাই পরীক্ষাত। হুজুরে ডাক দিয়ে কে, বাবাজি অসুবিধা নাই, আমার থেকে তুমি নেও 100 টাকা লইয়া যাও, তবে শর্ত আছে, গতকালকে সকালবেলা ঘর থেকে বের হইয়া তুমি ভিক্ষুকের হাতে টাকা দিছ, তবে একটা শর্ত লাগাইয়া দেই, আমার টাকাটা পকেটে লইয়া ঘর থেকে বের হইবা। ঘর থেকে বের হওয়ার পর প্রথম যেই লোকটার সঙ্গে তোমার দেখা হবে, পুরুষ হোক আর মহিলা হোক, গরিব হোক আর ধনী হোক, ওই লোকের হাতে আমার টাকাটা দিয়ে দিবা। বাবাজি যাও, টাকাটা যারে পাইবা তারই দিয়ে দিবা। এই লোকটা পকেটের মধ্যে হজরতের টাকাটা লইয়া রওনা হয়ে গেছে। কিছু পথ যাওয়ার পরে তাকায় দেখে একজন বোরকা পরা মহিলা নজরে পড়ছে। ডাক দেখ, আম্মা গো একটু দাঁড়ান, এই নেন 100 টাকা নেন, হালাল টাকা, আপনি যা মনে চায় তা কইরেন, খরচ করতে মনে চাইলে খরচ করিয়েন। মহিলারে 100 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা বোরকার ভিতর থেকে একটা মরা হাঁস ফালাই দিছে। বোরকার ভিতরে মরা হাঁস, ওই মরা হাঁসটা লইয়া মহিলা গোড়ার দিকে যায়। আর ওই মুহূর্তে লোকটা হুজুরের টাকাটা তার হাতে দিয়া দিল। এরে কলিজা টুকরা যুবক, এর আমার মুরব্বীরা, অল্প কথা কান লাগায়া শুনবেন গো বন্ধু আমার বাবাজি। ওই লোকটা চিন্তা করলো, কিরে মহিলার 100 টাকা দিলাম, মহিলা বোরকার ভিতর থেকে মরা হাঁসটা কেন ফালাইয়া দিল। মহিলার পিছনে পিছনে আল্লাহর বান্দায় রওনা দিল। মহিলা 100 টাকা লইয়া দোকানে গেল। দোকানে যাইয়া কিছু চাউল কিনলো, ডাউল কিনলো, ওইগুলো কিন্না ঘরের দিকে রওনা দিছে। বাড়িতে যাইয়া মহিলা চুলার মধ্যে ডেকসি বসাইয়া আগুন জ্বালাইয়া ভাত রান্না করতেছি। আর তাকায় দেখে গো ছোট ছোট বাচ্চাগুলো ঘরের মধ্যে হাউমাউ করে কান্না করতেছি। ওই বাচ্চাগুলো গইরে গইরে কাঁদে। লোকটা মহিলার কিনারায় দাঁড়ায় ডাক দেখ, আম্মা গো আল্লাহর কি কুদরত বুঝতে পারতেছি না। আম্মা গো আপনার আমি 100 টাকা দিলাম, হালাল টাকা, আপনার বোরকার ভিতর থেকে মরা হাঁসটা কেন ফালাইয়া দিলেন? মহিলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া হাউমা করে কাঁদে আর বলে, বাবাজি আজকে 10-12 দিন হয়ে যায় আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঘরে কোনো খাবার দাবার নাই, ঘরে কোনো চাউল নাই, ডাউল নাই, টাকা পয়সা কিছুই নাই। আমার সন্তানগুলো খাবারের জন্য হাউমাউ করে কান্না করতেছি। সন্তানদের কান্না আমি মা দুঃখিনীর কলিজার মধ্যে গিয়ে আঘাত করি। আমি সহ্য করতে পারি নাই, অগত্যা আমি সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক স্বামী নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে।
আল্লাহ গো আমার সন্তানগুলো তো আমি পেটে নিছে, আমি মা সইতে পারি না যে দুঃখ যন্ত্রণা। আল্লাহ হালাল খানা ছাড়া আমার তুমি খাওয়াইও না। আল্লাহ হালাল খাবার দিয়ে আমার সন্তানদের চেহারাগুলো আলোকিত করিও। আল্লাহ আমার পেটটারে হারাম খানার থেকে বাঁচাইও। ওই মহিলা ডাক দিয়া কে বাবা আমার সন্তানগুলোর চোখে পানি দেখা পেট পিট একসঙ্গে লেগে গেছে দেখা ঘর থেকে বের হয়ে গেলাম। সকালবেলা হাঁটতেছি কাউকে পাই না, তাকায়া দেখি একটা মরা হাঁস পড়ে আছি। মনে করছি কোনো কিছু না পেলি আমার সন্তানদের তো জীবন বাঁচাইতে হবে, এই জন্য মরা হাঁসটা আমি তুলিয়া বোরকার ভিতরে নিয়ে রওনা দিছি যেন কেউ না দেখে। দেখলে শরম, বোরকার ভিতরে লইয়া রওনা দিছি। আপনি যখন আমারে মা কয়ে ডাক দিছেন আমার কলিজাটা শীতল হয়ে গেছি। হালাল টাকার কথা বলার কারণে আমি দাঁড়াইয়া টাকাটা নিয়েছি। বাবা গো ওই টাকা দিয়া আমার সন্তানদের মুখের মধ্যে খাবার দিব, পেট ভরবি, এরা আল্লাহর দরবারে দোয়া করবি। ওই লোকটা দাঁড়াইয়া হাউমাউ করিয়া কাঁদে আর বলে মা গো হুজুর তো ঠিকই বলেছিল হালাল টাকা হালাল কাজে লাগি আর হারাম টাকা হারাম কাজে লাগি। মুসা নবী তুর পাহাড়ের দিকে রওনা দিছে। আল্লাহ রে খারায় জিগে আল্লাহ জালেমের বিচারটা হাসরের দিন কেমন হইব আমার দুনিয়াতে একটু দেখাই দাও। জোরে কন, জালেমের বিচার তো হাসরের ময়দানে হবে। দুনিয়াতে অনেক সময় হয়, দুনিয়াতে অনেক সময় হয় না, আখিরাতে হবে। তো মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ জালেমের বিচারটা কেমনে করবো আমার একটু তুমি দেখাই দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয় পয়গম্বর মুসা একটু সামনে যাও, সামনে গিয়ে দেখবা বিশাল বড় একটা পুকুর। ওই পুকুরের কিনারার মধ্যে একটা গাছ দাঁড়ায়া আছে, ওইটার কিনারায় গিয়া তুমি দাঁড়ায়া থাকবা। হাসরের ময়দানে জলেমের বিচার কেমনে হয় তুমি তা দেখতে পারবা। হযরতে মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যে পুকুরের কথা আল্লাহ বলেছেন ওই পুকুরের কিনারায় গিয়া হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া রইছে, গাছের আড়ালে দাঁড়ায়া রইছে। হঠাৎ করে তাকায় দেখে একজন সৈনিক, একজন সৈন্য, মনে করেন পুলিশ, এই ধরনের একজন লোক পুকুরের পাড়ে গিয়া একটা ব্যাগ রাইখা কিনারায় রাইখা সে গোসল করতেছে। গোসল করিয়া ব্যাগের থলিয়াটা ব্যাগের টাকার ব্যাগটা রাইখা চলিয়া গেছে। যাওয়ার সময় টাকার ব্যাগের কথা মনে নেই। কিছুক্ষণ পরে একজন বালক আইসা ওই ব্যাগটা লয়ে গেছে গা। সৈনিক তো ব্যাগ রাইখা গেছে গা টাকার ব্যাগ, কিছুক্ষণ পরে একটা বালক আইসা ওই টাকার ব্যাগ লইয়া চলে গেছে। একটু পরে একজন অন্ধ মানুষ আসছে, পুকুরের পাড়ে আইসা উজু করতেছে। হঠাৎ করে সৈন্যটার মনে পড়ছে টাকার ব্যাগের কথা, আবার ব্যাগ করিয়া পুকুরের পাড়ে আইসা দেখে কোনো লোক নাই। মুসা নবী সব দেখতেছে খারায় খারায় কে কি করতেছে। লোকটা মুসলমান উজু করতেছে, সৈনিক আইসা অন্ধ লোকটারে ধরছে, এই বেটা আমার টাকার ব্যাগ কই? আমি দেখি নাই। আসলে দেখে নাই, চোখই না দেখবো দেখে নাই। আমি তো দেখি নাই। কয় তুই টাকা কই লুকাইছস ওইটা ক। ওই লোকটা বলে আমি টাকার থলি নেই নাই, টাকাও দেখি নাই, আমি অন্ধ মানুষ। কয় না তুই নিছস। ওই মুহূর্তে সৈনিক তারে পিটাইতে পিটাইতে একবারে মাইরে ফেলাইছে, অন্ধ লোকটারে মাইরা ফেলাইছে। এক লোকে টাকা রাইখা গেল, আরেক বালক আইসা লইয়া গেছে। আবার এদিক দিয়ে অন্ধরে সৈনিককে পিটাইয়া মাইরে ফেলাইছি। মাইরা লাশটা রাইখা ওই সৈনিক চলিয়া গেছে। মুসা নবী গাছের কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে আল্লাহ গো এটা কি কারবার করতেছ? আল্লাহ সৈনিক টাকার থলে রাখিয়া গেল, আরেকটা বালক আইসা টাকার ব্যাগ লইয়া গেল, আর এই লোকটা অযথা মারা গেল। আল্লাহ গো বুঝলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে মুসা তুর পাহাড়ে আসো, সব খবর কইয়া দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে দাঁড়ায়। তুর পাহাড়ে গিয়ে যখন দাঁড়াইছে আমার আল্লাহ ডাক দিয়ে পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়াইছো, শোনো ওই যে সৈনিক লোকটা টাকার ব্যাগ রাইখা চলে গেছিল, এই টাকার ব্যাগ হইল ওই যে বালক যেই টাকার ব্যাগ লয়ে গেছে এই বালকের আব্বার টাকার ব্যাগ। সুবহানাল্লাহ কইতেন না? যারটা তার কাছে পৌঁছাইয়া দিছি। সৈনিকটা জোর কইরাম বালকের আব্বার নিকট থেকে টাকার ব্যাগ লয়ে আইছিল। তুমি না হাসরের ময়দানে জালেমের বিচার দেখতে চাও?
এই জন্য আমি তোমারে দেখাই দিয়েছি টাকার মালিক তো আসলে সেই সৈনিক নয়, টাকার মালিক হইল এই বালকের বাবা। কয় তাইলে অন্ধ লোকটারে পিটাইয়া মারলো কেন? কয় অন্ধ লোকটা সৈনিকের বাবারে মাইরা ফেলাইছিল। সুবহানাল্লাহ কইতেন না? অন্ধ লোকটা সৈনিকের আব্বরে পিটাইয়া মাইরা ফেলাইছিল। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জালেমের বিচার করিয়া দিলাম, ওই লোকটার ছেলে দিয়া অন্ধ লোকরা দুনিয়াতে শেষ করাইয়া দিলাম। এজন্য মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি যে বিচার করব আমার বিচারের মধ্যে কোনো এরফের থাকবে না। আমি ওই বিচারের দায়িত্ব দুনিয়ার কিছু মানুষকে দিছি, এরাও যদি টাকার বিনিময়ে বিচার করে হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন এদের জন্য বরাদ্দ করে রাখছি। সমাজের মধ্যে এমন মানুষ নাই বিচার করতে গিয়ে ঘুষ খায়, নাই নাই নাই, অভাব নাই। অথচ মুসলমান গ্রামের মাতব্বর তোমারে আল্লাহ বানাইছে, গ্রামের শক্তিশালী তোমারে বানাইছে, টাকাওয়ালা তোমারে বানাইছে। আল্লাহ ডাক দিয়ে আমার একটা সিফত, আমার একটা গুণ তোমারে দিছি, আমি আল্লাহ হাসরের ময়দানে বিচার করব। দুনিয়ার জমিনে তোমারে একটা বিচার করার দায়িত্ব দিলাম, তুমি তো নিঃস্বার্থে আল্লাহরে খুশি করার জন্য বিচার করবা। এই জন্য আল্লাহর পয়গম্বর কয়, দুনিয়ার মধ্যে যারা নবীর উম্মত সুষ্ঠু বিচার করবে, সুন্দর বিচার করবে, বিনিময়ে টাকা খাবে না, এরা হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তোলা জায়গা পেয়ে যাবে। কিন্তু এখন মাঝে মাঝে দেখা যায় বিড়িও ঘুষ খায় বলে, কিও এরা ডরে কয় না খায়নি, সবাই খায় না, কিছু মানুষ খায়। তো মাঝে মাঝে বলি কয় স্কুলের পায়খানা বলে খাই আলাম, কেমনে খাই এটা? কয় এর কাছে স্কুলে টেকাইছে, হ্যাঁ পায়খানা টেকা খাইলিস। আবার ওই যে বন্যার সময় অনেক সময় এই যে অনেক ঝামেলা হয় না, ওই টিন এই বিস্কুট এইগুলো সাফ করে খাই আলাই, এগুলি যার কাছে আইসে খবরই পায় না। ঠিক নিজরে কন। এই জন্য জাগর আল্লাহ বিচার করার ক্ষমতা দিছে, যদি বিচার লাগলে উল্টা পাল্টা করে আল্লাহ কয়দিন করবি কর, কয়দিন করবি কর। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ জীবনকে সুন্দর করে সাজাও, সুন্নত দিয়ে সাজাও, উন্নত হয়ে যাইবা, সুন্নত দিয়ে সাজাও, উম্মত হয়ে যাইবা। যারা নবীর প্রকৃত উম্মত হইবা তারাই নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য তোমার আমার মতো কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। আজকে আপনারা আল্লাহর ঘরের জন্য দান সাদাকা করলেন, এগুলোর মর্ম আমাদের বুঝে আসে না। অথচ আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যারা আমার ঘর বানাবে, এই ঘরে আমি থাকবো না, আমি বসবাস করবো না। এই ঘরটা বানাইছো তোমরা নামাজের জন্য, তোমাদের কল্যাণ উপকারের জন্য। অথচ আমি আল্লাহ জানাই দিয়েছি, তোমরা মসজিদ বানাইলে আমি আল্লাহ পরকালে জান্নাতে তোমারে ঘর বানাইয়া দিব। ঘর তো তুমি বানাইছো তোমার কাজের জন্য, তুমি ইবাদত করবা, বন্দেগী করবা, কিন্তু আমি আল্লাহ তোমারে বঞ্চিত করব না। আমি আল্লাহ জানাইয়া দিলাম, মসজিদ বানাইবা, আমার ঘর জান্নাতে তোমারে ঘর বানাইয়া দিব। এই জন্য মুসলমান ভাইরা রে, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষগুলো, মুসলমান দুনিয়াতে নেক আমল চালু করে গেছে, ভালো আমল চালু করে গেছে। মসজিদ বানাইয়া কবরে গেছিয়া পড়বেন, এইখানের থেকে একটা লাইন চালু হয়ে যাবে। যেমন মুসলমান ভাইরা উপরে টাঙ্কি লাগাইয়া, টাঙ্কির থেকে যেমন মুসলমান ভাইরা পাইপ লাগাইয়া নিচে পানি আনেন, বিভিন্ন লাইনে লাইনে পানি যায়। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি মসজিদ বানায়া গেলা, পরকালে নেকি ঢুকার একটা লাইন হয়ে গেল। মাদ্রাসা বানায়া গেলা, পরকালে জান্নাতে যাওয়ার একটা আমল, নেক আমল যাওয়ার লাইন হয়ে গেল। রাস্তা বানায়া গেলা, একটা লাইন চালু করিয়া গেলা। এতিমরে খাওয়াইয়া, মাদ্রাসায় পড়াইয়া, আলেম বানায়া গেলা, একটা লাইন চালু করে গেলা। একটা ফল গাছ লাগাইয়া গেলা, ওই ফলটা খাইলো, পাখি খাইলো, মানুষ খাইলো, নেকির একটা লাইন হয়ে গেল। বান্দারে তুমি থাকবা না, কিন্তু ওইগুলো যতদিন থাকবে তোমার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। এজন্য সাহাবীদের বেলা এমন হইতো, যেমন মদিনাতে হযরত ওসমান গনি যাওয়ার পরে ওইখানে ইহুদিরা ধনী মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় বড় কূপগুলো এদের দায়িত্বে, কুয়াগুলো এদের দায়িত্বে। ওইখানেতে এমন, এখন তো মুসলমান ভাইরা কত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, সৌদি আরবে দেখা যায় গেলে। কিন্তু একটা সময় গেছে, বড় বড় ইহুদিরা কুয়ার মালিক ছিল। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি মদিনায় যাওয়ার পরে গরিব সাহাবীরা এসে ডাক দেখ, ওসমান আমরা ঠিকমতো পানি পাই না, সামনে একটা কুয়া আছে, কুয়ার মালিক হলো ইহুদি, এখন কি করবেন বলেন? সাহাবীরা নবীর কাছে গিয়া কয়, নবী গো, কুয়াটা আমাদের দরকার। রসুল ডাক দিয়ে কয়, যারা কুয়াটা কিনিয়া দিবা সেই লোকটা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। হযরত ওসমান গনি ওই লোকটার বাড়িতে গেছে, ইহুদির বাড়িতে গিয়া কয়, ভাই
যত টাকা তোমার দরকার টাকা দাও, কুয়াটা আমারে দিয়ে দাও। ওই ইহুদি ডাক দিয়ে কয়, না, কুয়া দেওয়া যাবে না, কারণ এইটা দিয়ে আমার সংসার চলে, ব্যবসার একটা লাইন হলো আমার কুয়া, আমি পানি বিক্রি করি, বিনিময়ে যা পাই আমি সংসার চালাই, দেওয়া যাবে না। হযরত ওসমান গনি ডাক দিয়ে কয়, ভাই রে, কুয়াটার দাম কত বলো? কয় এত টাকা। কয় আমি পুরা টাকা তোমারে দিয়ে দেই, অর্ধেক মালিকানা তোমার আর অর্ধেক মালিকানা আমার, কিন্তু পুরা কুয়ার টাকা তোমার আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন একদিন তুমি পানি উঠাইবা, আমরা আরেকদিন পানি উঠাইব, কিন্তু পুরা কুয়ার দাম পেয়ে যাইবা। হযরত ওসমান গনি সাহাবীদের জন্য কুয়াটা কিনিয়া দিয়া বললেন, ঘোষণা দিলেন, ইহুদি থাকো, কাফের থাকো, মুসলমান থাকো, আমি কুয়ার অর্ধেক কিনিয়া দিছি, তোমরা একদিন পানি নিবা, সারাদিন এটা কাফের নিতে পারবে, ইহুদি নিতে পারবে, মুসলমান নিতে পারবে, কোনো বাধা নাই। এখন দেখা গেল একদিন পানি উঠাইলে ইহুদিরা উঠায়, মুসলমানেরা উঠায়, কাফের বিমানরা উঠায়, পরের দিন আর কেউ পানি কিনতে যায় না। 1-2 মাস যাওয়ার পরে ইহুদি কয়, কারবারটা করছি দেখছো, অর্ধেকটা বিক্রি করলাম, পানি অর্ধেক একদিন নিলে পরের দিন আর কিনতে আয় না। হযরত ওসমানকে ডাক দিয়ে কয়, ভাই বাকি অর্ধেকটা আপনি নেন গা, কিনে নেন গা। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত ওসমান গনি বাকি অর্ধেকটা কিনা নিয়া কয়, ঠিক আছে যাও, এই পুরাটা আমি সবার জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো এরা নেক আমল চালু করে গেছে, এরা নেক আমল চালু করে গেছে। আমি মরবো, আমার আমলের দরওয়াজা বন্ধ, বুজুর্গ মারা গেছে, আমলের দরওয়াজা বন্ধ, এরা আমগো দিকে তাকায় থাকে, আমরা না কিছু পাঠাই। এজন্য আমল চালু করে যান, আমলগুলো চালু করে যান। আর এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যা দিছে এগুলো সব আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। যেই যে অঙ্গ দিয়া যেই যে কাজ করতে আল্লাহ বলছেন, ওই কাজগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। টাকা পয়সা দেওয়া শেষ না, আরো কিছু আছে? কে সবার টাকা পয়সা দিয়ে লাইছেন নাকি না? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। বেগুনা পাঠাইছো মালিক, গুনাহ নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। আল্লাহ তাকায় দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা। ইয়া আল্লাহ, আলেম ভাইরা, মুরব্বীরা, যুবকেরা, কচি কাচারা, ইয়া আল্লাহ যে যেখান থেকে হাতগুলো বাড়াইছি, আল্লাহ আমরা গুনাহগার নাফরমান, হায়াতের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনের সব গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি। ইয়া আল্লাহ, জানি না কার জন্যে জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ গো, শেষ বয়ান মনে করে হাতগুলো বাড়াইছি। ইয়া আল্লাহ, শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা হাতগুলো বাড়াইছে জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে মালিক, কে জানি নিজের হাত দিয়া নিজের আব্বারে কসলে গোসল দিয়া 3টা কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়া দিয়া আসছে রে আল্লাহ। কে জানি নিজের মারে নিজের হাত দিয়া কবরে শোয়াইছে রে আল্লাহ। কারা জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বংশধর পিতৃকুল মাতৃকুল থেকে যারা কবরে শোয়া, আল্লাহ গো বড় আশা নিয়ে হাত বাড়াইছে, আব্বা আম্মারে মাফ করিয়া দাও, বংশাবলীরে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগ বাগিচা বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যাদের আব্বা আম্মা বেঁচে আছি নেক হায়াত দাও। আল্লাহ আব্বা আম্মার সেবা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এ রব্বি করিম, সোনার গায়ের একটা রত্ন, বড় আলেমে দ্বীন, ইয়া আল্লাহ মুফতি হাতেম সাহেব হুজুর দামাত বরকাতুহুমের নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, আমাদের জন্য একটা বড় নেয়ামত
ইয়া আল্লাহ এই নিয়ামতের কদর করার মতন আমাদেরকে তৌফিক দান করো রে আল্লাহ। ইয়া আল্লাহ ওলামায়ে কেরাম যারা বয়ান করে গেছেন এদের বয়ানগুলোকে নূরওয়ালা বয়ান বানায়া দিও আল্লাহ। রব্বে করিম আমল করার মতন তৌফিক দান করিও। ইয়া আল্লাহ মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায়া দাও, যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে অনেক কিছু দান করলো, ডিম দিল, মোরগ মুরগি দিল, আল্লাহ যে যা দিছে সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে নিয়ত করে দিয়েছে আল্লাহ নিয়তগুলো পূরণ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দাও, মা বোনদেরকে নামাজি বানায়া দাও, যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও। এই মজলিসে যারা হাত বাড়ায়া যে যা চাইতেছে আল্লাহ সবার দিলের মনের নেক মাকাসাদগুলো পূর্ণ করিয়া দাও। ইয়া আল্লাহ ইমাম সাহেব হুজুরকে নেক হায়াত দান করো। আল্লাহ মুসল্লি সবাইকে নিয়া ইয়া আল্লাহ এক এবং নেক হইয়া চলবার তৌফিক দান করো মাওলা। এই এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছাইয়া দাও।